না, আমি তো এখানে থাকতে পারবো না। আমি তোমায় বলেছিলাম না, এটা একটা টেস্ট। একদিন থাকো না আমার কাছে প্লিজ মা। হয় তুমি এই ঘরে থাকো, আর না হলে আমি তোমার সঙ্গে তোমার ঘরে গিয়ে ঘুমাবো। নো চ্যাম্প, তোমার মা কোথাও যাবে না, তোমার সাথে এই ঘরেই থাকবে। থ্যাংক ইউ স্যারকে। গুবলাই এরকম জেদ করে না, অনেক রাত হয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, আমি কাল সকালে আবার আসবো। হ্যাঁ, আমার পা তো এখন ঠিক আছে। গুবলাই যখন জেদ করছে তখন থাকো এখানে। গুবলাই তো বাচ্চা, ও যা খুশি জেদ করতে পারে। ওর সব জেদ মেটাতে পারবেন তো? সেটা আমি বুঝে নেব। বলছি দিশা, আমার মনে হয় তুমি আজকে এই ঘরেই থাকো। গুবলাই বেচারি বড্ড ঘাবড়ে গেছে। তুমি যদি ওর কাছে থাকো তাহলে ও একটু কমফোর্টেবল ফিল করবে। সারা রাত কি ওপরে নাটক চলবে ইন্দু? আমি গেলাম। স্যারকে তাহলে একটা কাজ করো, তুমি এই ধারে শোবে আর মা এই ধারে শোবে, আর আমি তোমাদের মাঝে শুয়ে পড়বো। ওকে? না না, আমি সোফায় শুয়ে পড়বো। বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, তুমি গুবলাইয়ের সাথে খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। না না, দেখুন এটা আপনার ঘর। আপনি কেন আমার জন্য? এটা আমার ঘর, তাই আমি যা ডিসাইড করব তাই হবে। ওরে বাবারি, দিল আমার মাথাটা ফাটিয়ে। কে চশমাটা ভেঙে গেছিল, আরো ভেঙে দিল। দেখো, দুটো গুঁড়ো করে দিল। তোমার এখন চশমা কিসের লাগবে বলো তো? তুমি কি স্বপ্নটাও চশমা ছাড়া ঝাপসা দেখো নাকি? হ্যাঁ, হতেই পারে, মা তো চশমা ছাড়া দেখতেই পাই না। জানো, একদিন স্কুল ছুটির পর মা আমার হাত না ধরে একটা অন্য বন্ধুকে বাড়ি নিয়ে চলে আসছিল। এই তুই ঘুমো তো, অনেক রাত হয়েছে। নাটকের যত কথা, ঘুমো যা।